এতদিন পর্যন্ত গুরু বৃহস্পতি বক্রস্থিত অবস্থায় চলছিল। 4 ফেব্রুয়ারি গুরু বৃষভ রাশিতে মার্গী হয়ে উঠবে। বৃহস্পতির এইরূপ পরিবর্তন কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন উভয়ের উপরই বিরাট একটা পরিবর্তন প্রভাব পড়ে থাকবে। গুরু ছাড়াও আগামী কয়েকদিনের মধ্যেই বেশ কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করে থাকবে। 29 মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করবে। 14ই মে গুরু তার রাশি পরিবর্তন করবে। 18ই মে রাহু এবং কেতু এরাও তাদের রাশি পরিবর্তন করবে। দীর্ঘ সময় ধরে চলা এই বড় 4টি গ্রহই তাদের স্থান পরিবর্তন করবে। গুরু এমনই একটি গ্রহ যে বক্রস্থিত অবস্থাতেও ভীষণ ভালো ফল দেয়, আর মার্গী হলে তো কথাই নেই। কিন্তু সবার ক্ষেত্রে হয়তো এক পরিণাম নাও হতে পারে। গুরুর এই বক্রস্থিত অবস্থা চলাকালীন কুম্ভ রাশির যে সমস্ত জাতক কিংবা জাতিকার জীবনে নানান রকম সমস্যা এসছে, সেই সমস্যার সমাধান এবার চটপট হতে থাকবে। 4 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত গুরু এই বৃষভ রাশিতে মার্গী অবস্থায় থাকবে। 29 মার্চ ধরা হয়েছে এই কারণেই, 29 মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করবে, আপনাদের লগ্নপতি লগ্নভাব থেকে বেরিয়ে ধনভাবের ঘরে প্রবেশ করবে এবং সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি যাবে গুরুর উপর। যখনই শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি গুরুর উপর পড়বে, তখনই গুরুর যে ফল দেওয়ার প্রভাব সেটা সীমিত হয়ে যাবে। তাই 4 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ সময়টা কুম্ভ রাশির লোকেদের বা কুম্ভ লগ্নের লোকেদের ভীষণ ভালো আসতে চলেছে। 29 মার্চের পর থেকে সেই প্রভাবে কিছুটা হলেও হ্রাস টানবে শনিদেব। কুম্ভ রাশির দ্বিতীয় এবং একাদশ ধনভাব এবং লাভভাবের অধিপতি হলেন গুরু বৃহস্পতি। গুরু মার্গী হচ্ছে আপনাদের চতুর্থ ভাব তথা সুখ সাধন এবং মাতার ঘরে। মানুষের সুখ সাধনের বৃদ্ধি হয় কখন? যার হাতে প্রচুর অর্থ আসে এবং সেই অর্থের দ্বারা তার জীবনের সমস্ত সুখ সুবিধাগুলো প্রাপ্ত করে থাকে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের লোকেদের ক্ষেত্রেও ঠিক একই পরিণাম আসতে চলেছে। দ্বিতীয় ঘর হলো ধনভাবের ঘর, পরিবারের ঘর। গুরুর কাজই হলো শুভ ফল দেওয়া এবং সেই শুভ ফলের মধ্যে যে যে ভাবের তিনি অধিপতি সেইগুলোর প্রতি বৃদ্ধি করা। এখানে পরিবারের বৃদ্ধি হতে পারে, অর্থের বৃদ্ধি হতে পারে, সুখ সাধনের বৃদ্ধি হতে পারে। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জ্ঞানের বৃদ্ধি ঘটবে। এই সময় কুম্ভ রাশির লোকেদের ঘর পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়ে থাকতে পারে। প্রপার্টিগত দিক থেকে লাভবান হয়ে থাকবেন। গুরুর একটি দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবের ওপর, সপ্তম দৃষ্টি পড়বে দ্বাদশ ভাবের ওপর এবং অপর একটি দৃষ্টি পড়বে অষ্টম ভাবের ওপর। 12তম যে ঘরটা সেটা হলো বিদেশের ঘর এবং অষ্টম ঘর হলো পরিবর্তনের ঘর। হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে। যেমন ধরুন, যারা বিদেশ যেতে চাইছেন তাদের ভিসা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, চটপট হয়তো সেই সমস্যার সমাধান হতে পারে এবং বিদেশ যাত্রার একটা সুবর্ণ সুযোগ আসতে পারে। যে সমস্ত বিদ্যার্থীরা রিসার্চমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা খুব ভালো যাবে। যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের সেই ধার্মিক কাজকর্মের প্রতি ঝোঁক আরও বাড়বে। এই সময় বিদ্যার্থীরা অভূতপূর্ণ জ্ঞান প্রাপ্ত করে থাকবেন, কারণ গুরু হলেন জ্ঞানের কারক। জ্ঞান বৃদ্ধি অবশ্যই হয়ে থাকবে। অবশ্যই এই সুন্দর সময়টার উপয়োগ করবেন, সময়টাকে কখনো ব্যর্থ হতে দেবেন না। গুরুর যে বীজ মন্ত্র ওং ব্রিং বৃহস্পতায় নমঃ, এই মন্ত্র জপ করুন যাতে করে গুরু যেতে যেতে আরও ভালো ফল দিয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।